আসসালামু আলাইকুম। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু এলাকাবাসী একত্র হয়েছে, যারা তাদের এলাকার নাম পরিবর্তন হওয়ার জন্য আন্দোলন করছেন। তাদের রাতের আধারে 6 তারিখ রাতের আধারেই তাদের এলাকার নামটা চেঞ্জ করে দেওয়া হয় বোর্ডের লিখিত ভাবে মাধ্যমে। তো তারা এটা চায় না, তারা আগের নামই চায়। সেই জন্য তাদের এই আন্দোলন। তো তারা আজকে আন্দোলন করছে তাদের এলাকার নাম আগের অতীতে যেটা ছিল সেটার জন্য। আসসালামু আলাইকুম। আপনারা এখানে কিসের আন্দোলন করতেছেন? আমরা এখানে আন্দোলন করতেছি আমাদের এলাকার যে আদর্শনগর আমাদের এলাকার নাম আদর্শনগর ছিল। একটা দুষ্কৃতি চক্র একটা কিছু সুযোগ নিয়ে তারা আমাদের এলাকার নামই পাল্টে দিয়ে গেছে। তারা লেগে গেছে এখানে মূলক আবাসিক এলাকা। এটা আমাদের এলাকাবাসী কেউ মানে না, আমরাও মানি না, এটাকে কেউ সমর্থনও করে না। প্রতিষ্ঠা লগ্ন থেকে এই আদর্শনগর প্রতিষ্ঠা লগ্ন থেকে এটা কোনো রাজনৈতিক দলের এলাকা না, কোনো ব্যক্তির প্রতিষ্ঠান না। এটা একটা এই আদর্শনগর কোনো ব্যক্তির নামে না, সবার অংশগ্রহণে এই আদর্শনগরের নাম আজকে এই জায়গায় এটা প্রতিষ্ঠিত হয়েছে। এই এলাকাবাসীর সবার সহযোগিতায় আদর্শনগর নাম এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। এই জায়গায় যদি কোনো ব্যক্তি বা কোনো দল মনে করে যে তারা কোনো কিছুর মাধ্যমে এই এলাকার নাম চেঞ্জ করে দিব, এটা তারা ভুলের জগতে আছে। এটা কারা করতে চায়, আপনারা কি কোনো আইডিয়া আছে? এটা দুষ্কৃতিকারী, এটা কারা করতে চায় এক্সপ্লিসিট ভাবে আমি বলতে পারি। মানে ওনারা রাতের আধারে করছে জিনিসটা। হ্যাঁ। এটা কখন হয়েছে এই জিনিসগুলি? গত বৃহস্পতিবার 6 তারিখে যাই। এই আদর্শনগর প্রতিষ্ঠানের সাথে একটু কথা বলো। আপনার নামটা কি? আমার নাম হাজী মোহাম্মদ আকবর হোসেন। আপনি আদর্শনগরের একজন সাবেক সভাপতি, বাসিন্দা। বলেন আপনার বক্তব্য বলেন। আমাদের দাবি হলো আমাদের আদর্শনগর আবাসিক এলাকা দীর্ঘ 17 বছর যাবৎ 17 থেকে 20 বছর যাবৎ আমরা আদর্শনগর নাম চালিয়ে আসছি। আমাদের মহল্লাবাসীর সবার সহযোগিতায় আমরা কারো ব্যক্তিগত নামে আমরা নাম দেই নেই, ব্যক্তিগত কারো নামে আমরা সাইনবোর্ডও করি নেই। আমরা একটা আদর্শবান ব্যক্তির কারণে আমরা আদর্শনগর এলাকার নাম দিয়েছি। নাম দেওয়ার কারণে আমরা বাড়িঘর করেছি, আমরা সুয়ারেজ লাইন করেছি, আমরা বিদ্যুতের লাইন সংযোগ নিয়েছি, আমরা পাসপোর্ট করেছি, আইডি কার্ড করেছি, হ্যাঁ, জন্ম নিবন্ধন করেছি এবং বিদেশে অনেক জায়গায় আমাদের এই আদর্শনগর আবাসিক এলাকা নিয়ে পরিচিতি হয়ে গেছে। কিন্তু এখন দুষ্কৃতিকারীরা আমাদের সাথে কোনো ধরনের আলোচনা না করে তারা কি করছে, নাম পরিবর্তন করে দিয়ে চলে গেছে, আমাদের সাথে কোনো আলোচনা করে নাই। আমাদের দাবি একটাই, আমাদের যে আদর্শনগর যে সাবেক ছিল আদর্শনগর আবাসিক এলাকা, ওই আদর্শনগর প্রাণের দাবি, সবার দাবি, এলাকার মানুষের দাবি যে আদর্শনগর আবাসিক এলাকা থাকবে, আদর্শনগর এলাকায় থাকবে। যে সমস্যাগুলো সমস্যার সমাধান করতে হবে, কারণ আমরা এলাকায় বাড়িঘর করছি, আমাদের ছেলেমেয়েরা এখানে বাড়িঘর ভবিষ্যতে বড় হবে, তাদেরকে যে ভবিষ্যতের ব্যাপার স্যাপার আছে। আজকালকাল যে আইডি কার্ড, জন্ম নিবন্ধন, পাসপোর্ট যে সমস্যাগুলো দেখা দিয়েছে নামের পরিবর্তনের কারণে, আমরা চাই না এই ধরনের কোনো ঝামেলা যাইতে। আমাদের যে দাবি, একটাই দাবি যে আদর্শনগর আবাসিক এলাকায় থাকবে। আপনারা মহিলা বিন্দু এখানে কেন আসছেন? আগে যে নাম ছিল সেই নামই চলবে। আমাদের আদর্শনগর হিসেবে সব জায়গায় পরিচিত হয়ে গেছে, যেখানে বলি সেখানে আদর্শনগর একদমই চলবে না। পাসপোর্ট, ভিসা, আইডেন্টি কার্ডে, জন্ম নিবন্ধন কার্ডে সব জায়গায় আমাদের আদর্শনগর, অন্য নগর চলবে না। আমরা এই নামে পরিচিত, এই নামে থাকতে চাই। আসসালামু আলাইকুম। আপনারা এখানে কি দাবি নিয়ে আসছেন? আমরা দাবি আমাদের এলাকাটা যে নামে ছিল, আদর্শনগরের নামে ছিল, আমরা আদর্শনগরই চাই। কারণ আমাদের অনেক বাচ্চাদেরই জন্ম নিবন্ধন করা হয়েছে আদর্শনগর দিয়ে, স্কুলের সার্টিফিকেট করা হয়েছে আদর্শনগর দিয়ে, কতজনের পাসপোর্ট করেছে আদর্শনগরের ঠিকানা দিয়ে। তাহলে এখন যদি আমাদের এই আদর্শনগরের নামটাই না থাকে, তাহলে আমাদের চিনবে কিভাবে? আমরা তো এই নামে চিনি না, আমরা তো আদর্শনগর নামেই চিনি না, তারপরে এখানে আসছে, এখানে বসবাস করছে, তো আমরা সেটাই চাই।
আমাদের সেই পুরনো নামই আসুক, আমরা সেই নামেই চাই। বল থাকবে, বল থাকবে, বল থাকবে, বল থাকবে, আদর্শনগর, আদর্শনগর, বল থাকবে, বল থাকবে, বল থাকবে, বল থাকবে, আদর্শনগর, 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 বল থাকবে, বল থাকবে, বল থাকবে, বল থাকবে, আদর্শনগর, 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 বল থাকবে, বল থাকবে, আদর্শনগর বহাল থাকে, বহাল থাকবে, বহাল থাকবে, আদর্শনগর বহাল থাকবে, বহাল থাকবে, বহাল থাকবে, বহাল চাই, বহাল চাই, বল থাকবে, বল থাকবে,